আজ আপনাদের ঘুরে দেখাবো আমাদের উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া শহরের একটি প্রাচীনতম মন্দির কুলপুকুর মন্দির। এই মন্দির প্রতিষ্ঠার পিছনে কিন্তু বহু পৌরাণিক কাহিনী জড়িত আছে এবং তারই সাথে জড়িত আছে মায়ের বহু লীলা কথা। এই মন্দির যশোর রোডের পাশে হওয়ার কারণে শোনা যায় আজও রাত বাড়লে পাশ থেকে যাওয়া যানবাহনের গতি কমে যায়। এছাড়াও জানা যায় এখানের স্থানীয় লোক মাকে একাধিকবার মন্দিরের চারপাশে ঘুরে বেড়াতে দেখেছেন। এই হলো মায়ের মন্দিরের মেন এন্ট্রান্স, আর এখান থেকে সোজা প্রবেশ করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন মায়ের মেন গর্ভগৃহ। দেখুন এখানে কিন্তু চিত্রের মাধ্যমে মায়ের যেই দশমহাবিদ্যার যেই 10টি রূপ সেগুলো কিন্তু এখানে পরপরভাবে সারিবদ্ধভাবে চিত্র অঙ্কন করা হয়েছে এবং তারই নিচে প্রতিটা বিদ্যার নাম লিখে দেয়া হয়েছে। আর এই কক্ষে কিন্তু দেখতে পাচ্ছেন একটি সুবিশাল শিবলিঙ্গ কিন্তু রয়েছে এবং তার ঠিক পাশেই কিন্তু দেবী মনসা এবং তার সহচরীরা রয়েছেন। আর দেখুন এখানে কিন্তু একটি জটাধারী শিবলিঙ্গ রয়েছে, যেটি দেখে আন্দাজ করা যায় এটি বহু প্রাচীন। তারই সাথে কিন্তু এখানে রয়েছে একটি শনিদেবের মূর্তি। মন্দির কর্তৃপক্ষদের থেকে জানা যায় এই মূর্তি নাকি এখানে স্থানীয় কোনো পুকুর থেকে পাওয়া গেছিল এবং তারপর সেটিকে মন্দিরে এনে এখানেই তাকে পূজা অর্চনা করা হয়। এবং তারপর আসি মায়ের মূল গর্ভগৃহে। এখানে কিন্তু মায়ের একটি সুবিশাল মূর্তি কিন্তু রয়েছে, আর এখানে দেখতেই পাচ্ছেন মায়ের কিন্তু আরতি পর্ব চলছে। মন্দির কর্তৃপক্ষ আরও বলেন এখানের মা নাকি কোনো ভক্তকেই খালি হাতে ফেরান না। কথিত আছে দেশভাগের পর বরিশালের এক অচিন গাঁয়ের বাসিন্দারা যখন দলে দলে দেশ ছাড়ছেন, পূজিতা কালী মা তখন তাদের হাত নেড়ে পিছু রাখলেন। মা তাদের বললেন, তোরা সবাই চলে যাচ্ছিস, আমাকে সঙ্গে নিয়ে যাবি না? বাসিন্দারা তখন থমকে গেছিলেন। তারা মনে মনে ভাবলেন মায়ের এত সুবিশাল মূর্তি এতটা পথ নিয়ে যাওয়া কখনোই সম্ভব নয়। তাই তারা মায়ের পা ছুঁয়ে শপথ করে এসেছিলেন নতুন দেশে পৌঁছে মায়ের মন্দির গড়ে মাকে আবার পুজো করবেন। বরিশাল থেকে সেদিন আনা হয়েছিল মায়ের খড় ও ধানের মাটি। বহু পথ অতিক্রম করার পর ক্লান্ত উদ্বাস্তুরা গাইঘাটার যশোর রোডের পাশে একটি পুকুর পাড়ে কুল গাছের তলায় আশ্রয় নিয়েছিলেন। সেখানেই মায়ের খড় এবং মাটি দিয়ে একচালা মন্দির তৈরি করা হয়েছিল। শুরু হয়েছিল পুজো পাঠ এবং তারপরেই কেটে গেছে বহু বছর। কুল গাছ ও পুকুর পাড়ের নামকরণ অনুসারে কালী মায়ের মন্দিরের নাম হয় কুলপুকুর মন্দির। এ তো গেল মায়ের মন্দির প্রতিষ্ঠার কথা। এবার আসি আপনারা এই মন্দিরে কিভাবে খুব সহজে পৌঁছাতে পারবেন। এই মন্দিরে খুব সহজে পৌঁছানোর জন্য আপনাদের শিয়ালদা থেকে বনগাঁ লাইনের যে কোনো বনগাঁগামী ট্রেনে উঠে পড়তে হবে আর নামতে হবে হাবড়া স্টেশন, এবং হাবড়া স্টেশন থেকে যে কোনো অটো কিংবা টোটোকে কুলপুকুর মন্দির যাবার কথা বললে আপনাদেরকে খুবই সুলভ মূল্যে এই মন্দিরে নিয়ে আসবে। আর আপনারা যদি সকাল 10টা থেকে 11টার মধ্যে যান তাহলে কিন্তু মায়ের নিত্য পুজো দর্শন করতে পারবেন। এছাড়াও মায়ের বাৎসরিক পুজো কিন্তু সারা রাত ধরে হয়। তো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।